বিষাক্ত গাছ থেকে পারা এই ফলটা হলো নাইট্রোজেন পারঅক্সাইড দিয়ে বানানো রাআপে, যেটাকে আপনারা পেয়ারা বলে জানেন। চলেন আপনাদের সবাইকে এই উপকারী গুণ সম্পন্ন ক্ষতিকারক ফলটাকে কিভাবে বানিয়ে খেতে পারবেন সেটাই শিখিয়ে দেই। এজন্য আপনাদের বেশি একটা বালপাকনামি না করে পুরো ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে আগের ভিডিওতে অনেকে আমাকে আনফলো করে গোষ্ঠী উদ্ধার করেছেন, তাদের জন্য রয়েছে একগুচ্ছ সমপরিমাণ ধন্যবাদ। আর যারা এখন আনফলো করেননি তারা অবশ্যই আনফলো করে দিবেন। সঙ্গে অ্যাপসটা অবশ্যই আনইনস্টল করে নেবেন, যাতে দ্বিতীয়বার আমার ক্ষমাটা দেখতে না হয়। রেসিপিটা করার জন্য প্রথমেই আমরা পেয়ারা থেকে কিছু পরিমাণ গাছ পেরে নিব। এরপর এগুলোকে গুইয়াবারের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং যেগুলো কাটার পরে দেখবেন ভালো সেগুলো এভাবে ফেলে দিতে হবে, আর যেগুলো কাটার পরে নষ্ট বের হবে সেগুলোকে নিয়ে নিতে হবে খাওয়ার জন্য। মিডিয়ায় পাশা জ্বলানোর জন্য 3টে পারমাণবিক গুণ সম্পন্ন এরকম দেশীয় লতা বোম্বাই দিয়ে দিতে হবে পোস্টমার্টাম করে এর ভিতরে। সিক্রেট মশলা বানানোর জন্য কিছুটা অ্যালকোহল নিয়ে তার ভিতর কিছু তেঁতুলের ডেড বডি দিয়ে হালকা করে চটকে নেবেন। সঙ্গে কিছুটা পরিমাণ ব্লিচিং পাউডার এবং টেক্সটাইল মিলে ব্যবহৃত লাল রং এবং সাদিয়ার চোখের জল থেকে প্রসেসিং করা সরিষার তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে বিষাক্ত মশলাগুলো গামলার বাইরে ভালো করে ছিটিয়ে দিয়ে হালকা করে মিক্স করে নেবেন। অতঃপর 18 মাগি সরিষার ডেড বডি দিয়ে বানানো কাসুন্দি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিবেন। এরপরে শেষবারের মতো গামলার ভিতর নেমে এগুলোকে ডিস্কো ড্যান্স করে হালকা করে মাখিয়ে নিন। তার সাথে সাদিয়ার মেকআপ বক্স থেকে ঢাকনাটা খুলে এনে এগুলোকে ঢেকে দিন এবং পেয়ারার জায়গায় সাদিয়াকে মনে করে এগুলোকে উল্টে পাল্টে ঝাঁকিয়ে নিন। মনে রাখবেন যত ঝাঁকি তত নেকি। সাদিয়া নাদিয়া সুমাইয়া বৃষ্টি সকলের উপর রাগঝাড়া হয়ে গেলে গামলাটা উঠিয়ে নিন, তাহলেই এরকম একটা বিষাক্ত রেসিপি তৈরি হয়ে যাবে। পোলাপানকে ঠগানোর জন্য কলাপাতার বিলাসবহুল প্লেটে আগেই ভাগযোগ করে এদেরকে অল্প অল্প করে দিয়ে দিবেন। তবে বিশ্বাস করবেন না, হাত দিয়ে পেয়ারার ভিতর মুখগুলো ছুঁড়ে মারার পর বুঝতে পারলাম এগুলো যেমন হয়েছে সুস্বাদু তেমনই হয়েছে জারুসোদা ঝাল। তারপর বেশি খাওয়ার লোভ সামলাতে না পারে আমি গামলার ভিতর নেমে পড়লাম, কিন্তু ঝালের পরিমাণ এতটাই বেশি ছিল এখানে সাদিয়া নাদিয়া সুমাইয়া তানহা বৃষ্টি একসাথেও যদি আমাকে ছেঁকা দিত তাও আমার এতটা কষ্ট হতো না।